নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব আমাদের নেক্সট পার্ট। এই নেক্সট পার্টে কি কি আছে আমরা আজকে দেখব। তো শুরু করছি সফটওয়্যার। এখানে আমরা আজকে দেখে নেব যে টাইপ অফ সফটওয়্যার, সফটওয়্যার কত রকমের এবং কি কি, এবং প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে কাজ করে তার প্রত্যেকটা বিষয় আজকে আমরা এখানে দেখে নেব। তো প্রথমে এখানে দেওয়া আছে, দেখো, হোয়াট ইজ সফটওয়্যার। এই সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারকে পরিচালনা করার জন্য যে সেট অফ ইনস্ট্রাকশনস গুলো তৈরি করা হয়েছে সেইটাই হচ্ছে সফটওয়্যার। এর মাধ্যমে পুরো কম্পিউটারটার যে ফাংশনস ওয়ার্কিং করবে সেইটাকেই বলা হচ্ছে সফটওয়্যার। এইবার আমরা দেখে নেব যে সফটওয়্যারের ক্লাসিফিকেশনস গুলো কি কি আছে, হাউ মেনি টাইপ অফ সফটওয়্যার দেয়ার আর। চলো এবার দেখে নিই সফটওয়্যারগুলো কি কি আছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব টাইপ অফ সফটওয়্যার, দেন আমরা দেখে নেব দেয়ার আর টু টাইপস অফ সফটওয়্যার। কি কি? ফার্স্ট সিস্টেম সফটওয়্যার অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার আমরা দেখব সিস্টেম সফটওয়্যারের পার্টগুলো কি কি আছে। দেখো, দেয়ার আর থ্রি টাইপস অফ সিস্টেম সফটওয়্যার। কি? অপারেটিং সিস্টেম, সেকেন্ড ইজ ল্যাঙ্গুয়েজ প্রসেসর, অ্যান্ড থার্ড ইজ ইউটিলিটি সফটওয়্যার। এইবার আমরা দেখে নেব এই যে থ্রি টাইপস অফ সিস্টেম সফটওয়্যার, এই তিনটে পার্টের মধ্যে অপারেটিং সিস্টেম যে পার্টটা আছে, কি কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করি আমরা। চলো দেখে নেই। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম উই ইউজ: উইন্ডোজ ওএস, লিনাক্স, বস ওএস অ্যান্ড সোলারিস। নেক্সট আমরা দেখে নেবো ল্যাঙ্গুয়েজ প্রসেসর গুলো কি কি আছে। দেখে নাও, ল্যাঙ্গুয়েজ প্রসেসর আছে এখানে ইন্টারপ্রেটার, কম্পাইলার অ্যান্ড অ্যাসেম্বলার। ইন্টারপ্রেটার কি করছে? ইন্টারপ্রেটার কোনো একটা প্রোগ্রামকে একসঙ্গে ট্রান্সলেট করছে। কম্পাইলার কি করছে? কোনো একটা প্রোগ্রামিংকে লাইন বাই লাইন ট্রান্সলেট করছে। আর অ্যাসেম্বলার কি করছে? অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করা। দেন আমরা দেখে নেব কি ইউটিলিটি সফটওয়্যার। এই ইউটিলিটি সফটওয়্যারগুলো কত রকমের? দেয়ার আর দ্য থ্রি টাইপস অফ ইউটিলিটি সফটওয়্যার। কি কি? ফাইল ম্যানেজমেন্ট, ডিস্ক ক্লিন আপ অ্যান্ড ভাইরাস, বা এটাকে আমরা বলছি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা ভাইরাস ক্লিন আপ যেটাকে বলা হচ্ছে। ফাইল ম্যানেজমেন্ট, আমরা বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আছে সেগুলোকে ম্যানেজ করছি, ডিস্ক ক্লিন করছি। এই যে সফটওয়্যারগুলো ইউজ করছি সেগুলো ইউটিলিটি সফটওয়্যারের পার্ট। এবার আমরা নেক্সট চলে আসব সেকেন্ড পার্ট, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কি কি পার্ট আছে সেটা এবার দেখে নেব। দেখে নাও, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দেয়ার আর দ্য থ্রি টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি কি? এবার আমরা দেখে নেব জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেকেন্ড ইজ স্পেসিফিক পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যান্ড থার্ড ইজ কাস্টমাইজ সফটওয়্যার। এবার আমরা দেখে নিই জেনারেল পারপাস সফটওয়্যারগুলো কি কি আছে। দেখো, ওয়ার্ড প্রসেসিং, তোমরা প্রত্যেকেই জানো মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রসেসিং এর কাজগুলো করতে পারি। স্প্রেডশিট, প্রেজেন্টেশনস, এইরকম অনেক জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। নেক্সট আমরা কি দেখে নেব স্পেসিফিক পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি কি আছে? দেখো, এইচআর ম্যানেজমেন্ট, পেরোল সিস্টেম, অ্যাটেন্ডেন্স সিস্টেম, এগুলো সবই স্পেসিফিক। স্পেসিফিক মিনস এখানে পার্টিকুলার ওই টাইপের কাজগুলোই করা হয় এই সফটওয়্যারগুলোর সাহায্যে। দেন আমরা কি করব কাস্টমাইজ সফটওয়্যার। কাস্টমাইজ সফটওয়্যারটা কি? টেইলর মেড সফটওয়্যার। কেন আমরা টেইলর মেড সফটওয়্যার বলছি? কারণ কোনো কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করছে বা তার প্রয়োজনের উপর ডিপেন্ড করছে সে কি ধরনের সফটওয়্যার ডিজাইন করতে চাইছে, তার উপর ডিপেন্ড করছে। তার জন্য এটাকে বলা হচ্ছে টেইলর মেড। মিনস আমার একটা মুদিখানা দোকান আছে এবং আমার সেই মুদিখানা দোকানে কি জাতীয় প্রোডাক্ট আমি সেল করছি, তার স্টক এন্ট্রি বা তার সেলিং এন্ট্রি কিভাবে হবে সেটা আমার প্রয়োজনের উপর নির্ভর করছে এই সফটওয়্যারটা কিভাবে ডিজাইন করা হবে। তার জন্য এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এই সফটওয়্যারটা টেইলর মেড সফটওয়্যার বলছি আমরা। এরপর আমরা দেখে নেব নেক্সট। দেখো কি আছে, হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যারটা কি? পুরো কম্পিউটারটাকে পরিচালনা করার জন্য যে সিস্টেম
তৈরি করা হয়েছে বা হার্ডওয়্যারগুলোকে রান করানোর জন্য যে সফটওয়্যারটার প্রয়োজন হয় সেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলছি। কারণ হার্ডওয়্যার আমরা কোনো কাজ যদি মুখে বলি তাহলে হার্ডওয়্যার করবে না, তাহলে হার্ডওয়্যারকে কোনো কাজ করাতে গেলে কি করে করাতে হবে, হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দিতে হবে। কার সাহায্যে ইনস্ট্রাকশন দেবো হার্ডওয়্যারকে? থ্রু দ্য সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের থ্রুতে আমরা হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেব এবং হার্ডওয়্যার সেই ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো সলভ করে দেবে। নেক্সট আমরা দেখে নেব কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মিনস হচ্ছে আমরা স্পেসিফিক পারপাস বা ডিফারেন্ট টাইপ অফ কাজের জন্য যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করছি সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি। তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এমএস ওয়ার্ড, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, অল আর দ্য পার্ট অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্ট। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্টিকুলারলি স্পেসিফিক পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। তো এইটা গেল আজকে আমাদের টাইপ অফ সফটওয়্যার। এরপর নেক্সট ডে আমরা নেক্সট একটা পার্ট নিয়ে আসবো। যদি আমাদের এই ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।